তার মানে যে ওয়ার্ডগুলো তোমার যদি ভুল থাকে কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে সেরকম রেড আন্ডারলাইন দেবে, ঠিক আছে? আবার এখানে দেখো কি হচ্ছে, গ্রিন আন্ডারলাইন আছে এখানে দেখো, গ্রামাটিক্যালি মিস্টেক যদি থাকে সেখানে হচ্ছে তোমার গ্রিন আন্ডারলাইন দেবে। লিখলাম এখানে, আমি ধর এখানে ডাবল স্পেস দিলাম, কত বুঝছে বুঝেছে এখানে? তাহলে এখানে যদি কোনো জায়গায় গ্রামাটিক্যালে ভুল থাকে তাহলে হচ্ছে গ্রিন আন্ডারলাইন করবে, আর যদি তোমার হচ্ছে স্পেলিং মিস্টেক থাকে তাহলে হচ্ছে রেড আন্ডারলাইন করবে, তাই তো? এগুলো প্রিন্টের সময় কোনো ইফেক্ট হবে না, যে প্রিন্ট করবে তখন আন্ডারলাইনটা শো করবে বা গ্রিন বা রেড এটা শো করবে না। এগুলো কারেকশন করার জন্য আমি এটার উপর রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে দেখো আমাকে সাজেশন দিচ্ছে, সেগুলো আমি করতে পারি এখানে। বা ইগনোর করলে কি হবে, তুমি ওটাই রাখতে চাইছো তুমি রেডটাকে, অর্থাৎ তুমি যে সাজেশন দিচ্ছে সেগুলো তুমি ইগনোর করছো, ব্যাস হলো এখানে। এছাড়াও দেখো আমি যদি একসঙ্গে করতে যাই তাহলে এখানে দেখো রিভিউ থেকে গিয়ে স্পেলিং এন্ড গ্রামার এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স শো করবে, এখান থেকে তুমি কন্টিনিউ করে দিতে পারো। দেখো এখানে কম্পিউটার দুটো সাজেশন দিচ্ছে এখানে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিলাম। তারপরে মাউসটা দেখো এখানে সাজেশন দিচ্ছে কোনটা নেবে, এটা চেঞ্জ করলাম, হলো মনিটরটা এখানে দিচ্ছে দেখো একটা সাজেশন চেঞ্জ করলাম। বাস এইভাবে আমরা করতে পারো। গ্রামাটিক্যালে ভুল দেখাচ্ছে তারপরে এটা হবে, এটা চেঞ্জ করলাম, এটা করতে পারো। বা তোমরা এখানে F7 এর শর্টকাট পদ্ধতি হচ্ছে F7 প্রেস করলে ডায়লগ বক্সে চলে এসেছে। এবারে স্পেলিং মিস্টেক হচ্ছে দেখো, সরি গ্রামাটিক্যাল ভুল, তোমার মনে হচ্ছে না এটা ঠিকই আছে, তাহলে কি করবে এখানে ইগনোর করবে, বুঝতে পারবে? ওটাই দুটো স্পেসই আছে, মানে এই অবস্থাতে এটা গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক থাকলে এইভাবে আমরা সেটাকে কারেকশন করতে পারবো। এটা সুবিধা একটা, যেমন বানান ভুল থাকলে সেখানে আমাকে মেশিন রিমাইন্ড দেবে। দেখো ভুল লিখলাম, অটোমেটিক মেশিন রিমাইন্ড দেবে। কারণ আমরা টাইপ করতে গিয়ে কোনো ওয়ার্ড বা কোনো একটা গ্রামাটিক্যালি ভুল থাকলে মেশিন সেটাই তোমাকে এভাবে রিমাইন্ড দেবে, ঠিক আছে? এবারে দেখো তোমার এই যে ফাইলটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো লাইন আছে, কতগুলো ওয়ে আছে, সেরকম তথ্য তোমাকে যদি জানতে বলা হয়, কী করবো আমাকে এখানে কতগুলো ওয়ার্ড তোমাকে পড়তে হবে, এখানে কতগুলো লেটার আছে আমাকে পড়তে এখানে গুনতে হবে, এখানে কতগুলো সেন্টেন্স আছে আমাকে গুনতে হবে এখানে। সেটা না করতে হবে একটা অপশন আছে দেখো ওয়ার্ড কাউন্ট, এখানে ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে কটা পেজ আছে, একটা পেজ, কটা ওয়ার্ড আছে 13টা ওয়ার্ড, কটা ক্যারেক্টার আছে 53টা উইদাউট স্পেসটা বাদ দিয়ে। যদি স্পেসটা নিই তাহলে হচ্ছে 68টা, প্যারাগ্রাফ কটা আছে দুটো, লাইন কটা আছে দুটো, প্লাস এখানে আমি সমস্তটাই ইনফরমেশন পাবো আমি এই মানে এই ফাইলের ইনফরমেশনটা পাবো ওয়ার্ড কাউন্ট অপশন, বুঝেছে এখানে? এভাবে দেখে নিতে পারবে। এবারে দেখো এই রিভিউর মধ্যে একটা অপশন আছে দেখো প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট বলতে এই ফাইলটাকে আমি প্রোটেক্ট করতে পারবো। এই কি হলো প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে কি করবো ক্লিক করলে কি হবে, একটা ফাইলকে রেস্ট্রিকশন করা যাবে, সেটা হচ্ছে অর্থাৎ তুমি সেটা আমরা এখানে একটা স্ক্রিন গার্ডকে কি করি প্রোটেক্ট করি, তো প্রোটেক্ট করার জন্য কি করি স্ক্রিন গার্ডে গ্লাস লাগে, তাই তো? আর এখানে কি করবো এই ফাইলটাকে যদি প্রোটেক্ট করতে চাই আমরা কি করে প্রোটেক্ট করবো, কি দিয়ে? হ্যাঁ এবার কি দেওয়া হয়েছে, আমরা এই মোবাইলটা যেটাকে আমরা ওপেন না করতে পারি কি করেছি পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে এটাকে প্রোটেক্ট করা হবে। আর এখানে কি হবে প্রোটেক্ট ওখানে অনেক রকমভাবে করা যায়, পাসওয়ার্ড দেওয়া যায়, প্যাটার্ন দেওয়া যায়, তাই তো? ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে অর্থাৎ বায়োমেট্রিক করা যায়, পিন দেওয়া যাবে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায়, তারপরে হচ্ছে ফেস রিকগনাইজ করা যায়, অনেক রকমভাবে প্রোটেক্ট করা যায়। তাহলে এখানে আমরা প্রোটেক্ট করার জন্য কি করবো, এখানে হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট দিয়ে পাসওয়ার্ড দেবো, তাই তো? প্রোটেক্টটা তো দু রকমের হয়, দু রকম প্রোটেক্ট হয় একটা ফাইলকে প্রোটেকশন দেওয়ার জন্য, দুটো প্রসেস করতে পারি বা দু টাইপের হয়। তোমরা দেখবে যখন ভোটের সময় তারা নেতা মন্ত্রীরা আছে তারা দেখবে কী করে, প্রচারের সময় কী করে আছে তো, দেখবে হয় খোলা গাড়িতে চাপে বা দেখবে ভোট খোলা গাড়িগুলোতে চাপে, চেপে কী করে চারিদিকে প্রচার করে ফেলে। কিন্তু সেই তাকে কিছু করা যাবে কিছু, কেন তার চারিদিকে পুলিশ প্রোটেকশন দেওয়া আছে। তাহলে কি করতে পারছি আমরা দেখতে পাচ্ছি তাকে, কিন্তু করতে পারবো, ওটা একরকম প্রোটেকশন দেওয়া। আবার দেখবে কিছু কিছু সময় যারা
বড় বড় নেতা বা মন্ত্রী যারা তারা যখন কিন্তু ফাইলটার মধ্যে কি আছে দেখতে পাবো না। আর একটা প্রোডাক্ট হচ্ছে ফাইলটাকে দেখতেও কিছু করতে পারবো না, রুট খোলা গাড়ির মধ্যে এটা, বুঝে এসছে? আর একটা হচ্ছে যেটা হচ্ছে ফাইলটাকে প্রোটেক্ট করতে পারবো পাসওয়ার্ড দিয়ে, যে ফাইলটা কেউ ভিতরে গিয়ে দেখতে পাবো, যেমন আছে ওই সেলিব্রিটি বা যারা নেতা মন্ত্রী তারা ভিতরে গিয়ে দেখতে পাবো, কিন্তু কেউ একজন আছে, কেউ একজন বড় নেতা মন্ত্রী বা সেলিব্রিটি বা একজন আছে, তাকে সেইভাবে প্রোটেকশন দেবে নিতে হবে। মানে এটা বুঝতে পারবো যেটা আছে, তখন একটা ফাইল আছে বুঝতে পারবো, কিন্তু সেই ফাইলের মধ্যে কি আছে সেটা আমরা বুঝতে পারবো, সেটা এক ধরনের প্রোটেকশন হয়। আর এটা এক ধরনের প্রোটেকশন। এটার জন্য কি করতে হবে দেখো, এখানে প্রোটেক্ট ডকুমেন্ট, দেখো রেস্ট্রিক্টেড, এটা দেখো রেস্ট্রিক্ট ফরম্যাটিং এন্ড এডিটিং, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে রেস্ট্রিকশন কি দেবো, এখানে হচ্ছে অ্যালাউ অনলি দিস টাইপ এন্ড এডিটিং অ্যাপস, ঠিক আছে? এখানে আমি এটাকে অ্যালাউ করলাম যে নো চেঞ্জ, শুধুমাত্র রিড অনলি হলো, দিয়ে তারপরে কি করবো, ইয়েস স্টার্ট ইম্পোর্টিং প্রোটেকশন হলো। এখানে কি করবো, পাসওয়ার্ড দেবো, এখানে 2-3 দিলাম হলো। সেই পাসওয়ার্ডটা দ্বিতীয়বার রিএন্ট্রি করবো কনফার্ম করার জন্য, ওকে করবো, ঠিক আছে? ঠিক আছে, তার মানে এই ফাইলটাকে সেভ করে দিলাম, সেভ করার পর মধ্যে তুমি একটা গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করছো। আর স্যার বলছিলাম ওই প্রোডাক্টটা আবার যদি আর রাখবো না, কি করতে হবে? তো এখানে ফাইলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কে মতো বন্ধু সাথে এডিট করে দিতে পারে, যে তুমি প্রিন্ট করলে সমস্যা পড়বে, সেই জন্য এইভাবে প্রোটেকশন। সিনেমা দেখছো, সিনেমা 3D সিনেমা দেখো, দেখেছো 3D ইডিএস সিনেমা দেখেছো? দেখো 3D এর সিনেমাতে এই ধরনের কি অপশন ওখানে কিছুটা দেখানো হয়েছে, একটা ফাইলকে তো রিপ্লেস করছে, যদি ফাইলটাকে এরকম প্রোটেকশন করে রাখতো তাহলে কিন্তু রিপ্লেস করতে পারতো, চমৎকারের জায়গায় বলৎকার শব্দটা রিপ্লেস করতে পারতো, বুঝেছে? তো সেরকমই একটা জিনিস। তার মানে এটাকে আবার কি করব, তার মানে এটাকে কি এডিট করতে পারবে, যে জানে পাসওয়ার্ডটা জানে, যে তাহলে এটাকে আমি এডিট করতে চাইছি, তাহলে আমি স্টপ প্রোটেকশন হলো, পাসওয়ার্ডটা দেবো, বুঝেছে? তাহলে এটা একটা প্রোটেকশন। স্যার আবার বলবেন কি বললেন? এই যে এখানে ছিল দেখো, ইয়েস স্টার্ট ইম্পোর্টিং প্রোটেকশন, এখন কিছু করবে না হলো, কবে করবে, হয়ে গেল? লিখতে পারছি না।